নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা, যখন আমার উম্মতের মধ্যে 15টা খাসলাত তোমরা দেখতে পাবে। কয়টা খাসলাত বলেন? 15টা খাসলাত যখন দেখতে পারবে, তখন তোমরা মনে করিও তখন কিয়ামত বেশি দেরি নয়, কিয়ামত খুব সন্নিকটে এসে যাবে। তার মধ্যে এক নম্বর হলো আল আমানাতু। আল আমানাতু মাগনামা, ইদা কানা আল মাগনামু দাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। বান্দা যখন নাকি তার নিজের সম্পদ ছেড়ে দেশের যে সম্পদ আছে, সরকারি মাল আছে, সরকারি কোষাধ্যক্ষের টাকা পয়সা আছে, এই সরকারি মালকে যখন নিজের মাল মনে করবে, ওয়াল আমানাতু মাগনামা, আর তার কাছে গচ্ছিত আমানতটাকে যখন সে জরিমানা মনে করবে, তখন তোমরা ভালো করে মনে করে নাও কিয়ামত বেশি দেরি নাই, কিয়ামত বড় সন্নিকটে এসে যাবে। আমাদের দেখেন সরকারি মাল, কোষাধ্যক্ষের মাল, রাষ্ট্রীয় সম্পদ আমরা নিজেদের মাল মনে করা শুরু করছি। আমাদের দেশে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে লেকচার দেয়, আমাদেরকে বোঝায়, আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার প্রার্থী আছে না? এক জায়গায় চেয়ারম্যান সাহেব বলে যে আমাকে এইবার তোমরা ভোট দাও, একেবারে তোমার ঘরের দরজা পর্যন্ত কালো পিচ করে দিয়ে আসবে। এরকম ওয়াদা করে না? নির্বাচন হয়েছে 6 মাস, চেয়ারম্যান সাহেব সবই ভুলে গেছে। চেয়ারম্যানের কাছে গেছেন বৃদ্ধ লোক, যাই বলতেছেন যে চেয়ারম্যান সাহেব আপনি না বলছিলেন বাড়ির ঘর পর্যন্ত পাকা করে দিবেন, কালো কি জন্য বিছাইয়া দিবেন? ওই বিছান না। উনি মনে করতেছে যে এই পর্যন্ত যত চেয়ারম্যান আর মেম্বার আছে সবাই তো ওয়াদা করে যে এই করে দেবো সেই করে দেবো দূরে দূরে, আর এই চেয়ারম্যান ওয়াদা করতেছে আর একেবারে ঘরের দরজা পর্যন্ত কালো সিমেন্ট, কালো কার্পেট দিয়ে রাস্তা বানাইয়া দিবে। তো এইটা মনে হয় খুব কাছাকাছি, এইটাই দরকার। এখন এমপি সাহেবের কাছে যাওয়ার পরে এমপি সাহেব বলে, আপনি এই 6 মাসের কথা এখনো আপনার মনে আছে? এরকম তো কত নিয়ত আমরা করি আর কত ওয়াদা ভঙ্গ করি, আপনি ওই নিয়ত এখনো ওই কাজে আপনি আছেন? তো এইরকম চেয়ারম্যান মেম্বার আর ওয়াদা খেলাপি লোক সমাজে আছে কি আছে না? কথা বলেন। যে ব্যক্তি সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে, যত চেয়ারম্যান মেম্বার আর এমপি বলেন, সকলের কথা একটাই, ওয়াদা খেলাপি ছাড়া কেউ 100% কেউ বলতে পারবে না যে তার কাছে যে আমানতের জিনিসগুলো আছে, আমানতের জিনিসের ব্যবহার সে করে। এই প্রেক্ষিতে আমাদের সমাজে কথা বলে শেষ করে, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, একজন মনে করেন বাড়ি করছে, কয় ভাই বাড়ি টাড়ি করতেছি, কয় বাড়ি করো, ঠিক আছে আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বেচারা গরিব মানুষ, চেয়ারম্যান সাহেব বলছে যে খেয়াল রাখবে, তো খেয়াল রাখবে আর কি খেয়াল রাখবে, বেচারা বাড়ি করে। চেয়ারম্যান সাহেব প্রতিদিন মসজিদের দিকে যায় আর আসে, আর 2-3 বার করে বাড়ির দিকে তাকায়। এখন একদিন টাকার খুব ঠেকা পড়ছে, চেয়ারম্যান সাহেবকে বলতেছে, ভাই আপনি তো বললেন যে খুব খেয়াল রাখবেন, তা কই তো কোনো খবর তো দেখি না। কই কি কও? আমি প্রতিদিন মসজিদে যাওয়ার সময় 2 বার তোমার বাড়ির দিকে খেয়াল করি, 2 বার আমি তোমার বাড়ি দেখি। আচ্ছা বলেন তো দেখি, ওর খেয়াল রাখার উদ্দেশ্য কি? ওই যে ঘর তৈরি করতেছে ওনার উদ্দেশ্যটা কি ছিল? কিছু টাকা পাবে, সম্পদ পাবে, তাই না? এইরকমও ওয়াদা খেলাপি মানুষ সমাজে আছে কি আছে না? কথা বলেন। নিজের সম্পদ, অর্থ সম্পদ গত 17 বছরে যা হয়েছে, 56,000 কোটি টাকা এক পায়রা বিদ্যুৎ
উৎপাদন কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার খালি মেরে দিছে, এক বিদ্যুৎ কেন্দ্র থেকে। তো আমি এই সমস্ত ব্যক্তিদেরকে দৃষ্টি আকর্ষণ করে এই হাদিসটা আসলে এই জন্য আপনাদের সামনে আলোচনা করলাম। মাইকের অবস্থা ভালো না হওয়ায় কিছুই করতে পারতেছি না। মানুষ যখন নাকি সম্পদকে, পরিত্যক্ত সম্পদকে নিজের সম্পদ মনে করবে, তার কাছে রক্ষিত আমানতটাকে যখন সে জরিমানা মনে করবে, তখন কিয়ামত সন্নিকটে হয়ে যাবে। তখন মানুষের বিপদ আপদ বালা মুসিবত তাকে বেশি চেপে বসে। এরকম ওয়াদা আমাদের প্রতিনিয়ত আমরা ভঙ্গ করতেছি, করি কি করি না? কথা বলেন। প্রতিনিয়ত আমরা ভঙ্গ করি। ভালো করে মনে রাখতে হবে, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষকে ফয়সালা করা হবে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে অবস্থানের জন্য। তার মধ্যে এক শ্রেণী থাকবে যারা আমানতের খেয়ানত করত। যারা আমানতের খেয়ানত করে, আমি যতটুক পারবো ততটুক বলা দরকার, আমি যতটুক পারবো না ততটুক বলার দরকার তো নাই। এক মহিলা গেছেন চিড়িয়াখানায়। কোথায় বলেন? চিড়িয়াখানায় গেছেন। যাইয়া চিড়িয়াখানায় বানর থাকে না, বানরের কাছে গেছে। এখন এক একজন এক এক খাবার দেয়, কেউ বিস্কিট দেয়, কেউ টোস্ট দেয়, বিভিন্ন খাবার দিচ্ছে। মহিলা মনে করতেছে আমি আর কি দিব। তো মহিলা একটা আম ছিল কাছে, পাকা আম দিছে খাইতে বানর। এখন বানর আম তো খাবে, তো মানুষ তো খায়, বা বানরেই খাবার খাক না কেন, খাই তো মুখ দিয়া, নাকি বলেন? তো বানরে ওই আমটা নিয়া মুখে না দিয়া পিছনের দিকে ধরে রাখছে, পিছনে ধরে রাখছে। এই অবস্থাটা দেখা ওই মহিলা খুব লজ্জা পাইছে। কয় কি বানরের দায়িত্বে কে আছে? কয় অমুক। ডাক দিছে, কয় কি আপনার বানর একটু শিক্ষা টিক্ষা দেন না? আম দিছি খাইতে, ও আম খাবে মুখ দিয়া, ও আম পিছনের ধরে রাখছে। কয় আপা একটা কাহিনী আছে, একটা ঘটনা আছে। বলে যে আম, এর আগে একটা ঘটনা হয়েছে। সেটা হলো, এর আগে আপনার মতো আর একজনে আম দিছিল বানরকে। তো বানর যখন আম খাইছে, খাওয়ার পরে ওর তো পেটে হজম হয় নাই, ওর পেট জ্বলতে পড়তে গেছে, আর অবশেষে ওই আস্ত আমটাই তার বের হয়েছে। ওর খুব কষ্ট হয়েছে। এই জন্য পরবর্তীতে একটু হিসাব কিতাব করে আমটাম যা দেয় হিসাব কিতাব করে খায়, যে মাপেরটা দিল ওটা আবার ও জায়গা দিয়ে বের হওয়ার মতো রাস্তা আছে কি আছে না। কথা বোঝেন নাই? তো এইরকম ওয়াদা খেলাফ, আমি যতটুক পারবো না ততটুক বলাও ঠিক না। ভাইরা আমার, আমানতের খেয়ানত সাহাবীদের মধ্যে ছিল না। হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন। আল্লাহর নবীর বড় কদর সাহাবী। এই হাদিসটি তানবিহুল গাফিলিন ফি কওলি সাইয়্যিদুল মুরসালিন এর 961 নম্বর হাদিসের মধ্যে আসছে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমানত তাদের মধ্যে কেমন ছিল, তাদের মধ্যে ওয়াদা রক্ষা কেমন ছিল, তাদের তাওবা কেমন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে সাহাবীদের মধ্যে এই হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বাল লাম্মা আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাল বাইনাল মুসলিমিন, যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় সাহাবীরা গেলেন, তখন আল্লাহর নবী ওই মক্কা নগরীর যে সমস্ত ভাইয়েরা ছিল তাদের বাড়িতে, এই মদিনায় মক্কা নগরী যারা হিজরত করে গেছেন মুহাজির সাহাবী, তারা আনসার সাহাবীরা তাদেরকে থাকার মতো জায়গা দিতেন। ঘরের যদি 2টা রুম ছিল, একটা রুম তাদের জন্য ছেড়ে দিয়েছিলেন। যদি কারো 2টা স্ত্রী ছিল, একটা স্ত্রী আনসারি ভাইদের জন্য, মুহাজির ভাইদের জন্য ছেড়ে দিয়েছিল। এইভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধে যাবেন। তো যুদ্ধে যখন রওনা দিবেন, একজন সাহাবী হযরত সাহালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হযরত সাঈদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাকে পাহারা দেওয়ার জন্য রেখে গেছেন, যে ভাই আমি তো যুদ্ধে যাচ্ছি, তুমি আমার বাড়িটা পাহারা দিও, বাজার ঘাট ইত্যাদি কিছু লাগলে তুমি সেটা পূরণ করো। এটা হলো এক হাদিসের বর্ণনা। আর আরেক হাদিসে এই ঘটনাটাই অন্যভাবে বর্ণিত হয়েছে। তো সব মিলাইয়া একই সাথে বর্ণনা করি। হযরত সাহালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহ ভীতি ছিলেন। আমরা যারা এখানে বসে আছি, আমরা কিসের আশায় বসে আছি বলেন তো দেখি? জান্নাত পাওয়ার আশায়। কিসের আশায়? জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। নিজের সম্পদ, অর্থ সম্পদ গত 17 বছরে যা হয়েছে, 56,000 কোটি টাকা এক পায়রা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার খালি মেরে দিছে, এক বিদ্যুৎ কেন্দ্র থেকে। তো আমি এই সমস্ত ব্যক্তিদেরকে দৃষ্টি আকর্ষণ করে এই হাদিসটা আসলে এই জন্য আপনাদের সামনে আলোচনা করলাম। মাইকের অবস্থা ভালো না হওয়ায় কিছুই করতে পারতেছি না। মানুষ যখন নাকি সম্পদকে, পরিত্যক্ত সম্পদকে নিজের সম্পদ মনে করবে, তার কাছে রক্ষিত আমানতটাকে যখন সে জরিমানা মনে করবে, তখন কিয়ামত সন্নিকটে হয়ে যাবে। তখন মানুষের বিপদ আপদ বালা মুসিবত তাকে বেশি চেপে বসে। এরকম ওয়াদা আমাদের প্রতিনিয়ত আমরা ভঙ্গ করতেছি, করি কি করি না? কথা বলেন। প্রতিনিয়ত আমরা ভঙ্গ করি। ভালো করে মনে রাখতে হবে, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষকে ফয়সালা করা হবে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে অবস্থানের জন্য। তার মধ্যে এক শ্রেণী থাকবে যারা আমানতের খেয়ানত করত। যারা আমানতের খেয়ানত করে, আমি যতটুক পারবো ততটুক বলা দরকার, আমি যতটুক পারবো না ততটুক বলার দরকার তো নাই। এক মহিলা গেছেন চিড়িয়াখানায়। কোথায় বলেন? চিড়িয়াখানায় গেছেন। যাইয়া চিড়িয়াখানায় বানর থাকে না, বানরের কাছে গেছে। এখন এক একজন এক এক খাবার দেয়, কেউ বিস্কিট দেয়, কেউ টোস্ট দেয়, বিভিন্ন খাবার দিচ্ছে। মহিলা মনে করতেছে আমি আর কি দিব। তো মহিলা একটা আম ছিল কাছে, পাকা আম দিছে খাইতে বানর। এখন বানর আম তো খাবে, তো মানুষ তো খায়, বা বানরেই খাবার খাক না কেন, খাই তো মুখ দিয়া, নাকি বলেন? তো বানরে ওই আমটা নিয়া মুখে না দিয়া পিছনের দিকে ধরে রাখছে, পিছনে ধরে রাখছে। এই অবস্থাটা দেখা ওই মহিলা খুব লজ্জা পাইছে। কয় কি বানরের দায়িত্বে কি আছে? কয় অমুক ডাক দিছে। কয় কি আপনার বানর একটু শিক্ষা টিক্ষা দেন না? আম দিছি খাইতে, ও আম খাবে মুখ দিয়া, ও আম পিছনের ধরে রাখছে। কয় আপা একটা কাহিনী আছে, একটা ঘটনা আছে। বলে যে আম, এর আগে একটা ঘটনা হয়েছে। সেটা হলো এর আগে আপনার মতো আর একজনে আম দিছিল বানরকে। তো বানর যখন আম খাইছে, খাওয়ার পরে ওর তো পেটে হজম হয় নাই, ওর পেট জ্বলতে পড়তে গেছে, আর অবশেষে ওই আস্ত আমটাই তার বের হয়েছে। ওর খুব কষ্ট হয়েছে। এই জন্য পরবর্তীতে একটু হিসাব কিতাব করে আমটাম যা দেয় হিসাব কিতাব করে খায়, যে যে মাপেরটা দিল ওটা আবার ও জায়গা দিয়ে বের হওয়ার মতো রাস্তা আছে কি আছে না। কথা বোঝেন নাই? তো এইরকম ওয়াদা খেলাফ, আমি যতটুক পারবো না ততটুক বলাও ঠিক না। ভাইরা আমার, আমানতের খেয়ানত সাহাবীদের মধ্যে ছিল না। হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন। আল্লাহর নবীর বড় কদর সাহাবী। এই হাদিসটি তানবীহুল গাফিলিন ফি কওলি সাইয়্যিদুল মুরসালিন এর
961 নম্বর হাদিসের মধ্যে আসছে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমানত তাদের মধ্যে কেমন ছিল, তাদের মধ্যে ওয়াদা রক্ষা কেমন ছিল, তাদের তাওবা কেমন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে সাহাবীদের মধ্যে এই হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বাল লাম্মা আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাল বাইনাল মুসলিমিন, যখন মদিনা থেকে, যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় সাহাবীরা গেলেন, তখন আল্লাহর নবী ওই মক্কা নগরীর যে সমস্ত ভাইয়েরা ছিল তাদের বাড়িতে, এই মদিনায় মক্কা নগরী যারা হিজরত করে গেছেন মুহাজির সাহাবী, তারা আনসার সাহাবীরা তাদেরকে থাকার মতো জায়গা দিতে, ঘরের যদি 2টা রুম ছিল, একটা রুম তাদের জন্য ছেড়ে দিয়েছিলেন। যদি কারো 2টা স্ত্রী ছিল, একটা স্ত্রী আনসারি ভাইদের জন্য, মুহাজির ভাইদের জন্য ছেড়ে দিয়েছিল। এইভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধে যাবেন। তো যুদ্ধে যখন রওনা দিবেন, একজন সাহাবী হযরত সাহালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হযরত সাঈদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাকে পাহারা দেওয়ার জন্য রেখে গেছেন, যে ভাই আমি তো যুদ্ধে যাচ্ছি, তুমি আমার বাড়িটা পাহারা দিও, বাজার ঘাট ইত্যাদি কিছু লাগলে তুমি সেটা পূরণ করো। এটা হলো এক হাদিসের বর্ণনা। ভাইরা আমার, 2 নম্বর গেল। 3 নম্বর হলো আয-যাকাতু মাগরামা। মানুষ সমাজে যখন মনে করবে যাকাতকে জরিমানা মনে করবে, কি মনে করবে বলেন? সমাজে যাকাতকে জরিমানা মনে করার মতো লোকের অভাব আছে। অনেকে আছে ভিক্ষা দেয়, কি করে বলেন? ভিক্ষা দেয়। তো ভিক্ষা দিয়ে আবার নিয়ত করে এটা আমি যাকাত দিলাম। তখন ভিক্ষা দিলে আবার এটা যাকাত হয় কেমনে? আছে কি আছে না? বন্যার সময়, এই যে বন্যা হলো, বন্যার সময় মসজিদের মধ্যে নিয়ত করলাম যে আমরা কিছু সামগ্রী নিয়ে যাব, সামগ্রী নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, যেহেতু যে কয়টা ঘর সেই কয়টা তো খাবার দেওয়া লাগবে। একজনকে ইমাম, মসজিদের ইমামকে যে বলছি যে ভাই আপনাদের মহল্লায় যে কয়টা লোক আছে একটা লিস্ট দেন। তো একজনের বাড়িতে গেছে, বাড়িতে লোক সংখ্যা হলো, লোক পুরুষ মহিলা 2 জন আর তার হলো সন্তান, এভারেজ মিলে হলো 5 জন, মোট হলো 6 জন। এখন বলে যে আপনারা কয়জন? কয় আমরা হলাম 7 জন। এখন ইমাম সাহেব কয় কেন আপনারা না মোট সব মিলাইয়া ছেলে সন্তান মিলাইয়া আপনারা 6 জন? কয় না, একজন বেশি। তো কি বেশি কে? কয় কি যে আমি তো তোমার চাচির সাথে 3 মাস হয়েছে কথা কই না, আলাদা ঘুমাই, এই জন্য ওটা আলাদা একটা খাট, আলাদা একটা হিসাব, আর আমার আলাদা একটা হিসাব, আর সন্তান 4টের আলাদা একটা হিসাব। এই মোট হলো 6 আর 7টা করছে। ওমরের বাড়ি থেকে তারপর আল্লাহর নবী যখন ফজরের নামাজের জামাতে দাঁড়িয়ে গেছেন, নামাজে দাঁড়ানোর পর নবীজি যখন তেলাওয়াত করতেছেন, জান্নাত জাহান্নামের কথা তেলাওয়াত করে, হযরত সালাবা লজ্জায় আর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন অবস্থা দেখে হযরত সালাবাকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর বলতেছেন, মেয়েকে বলে, ও মা, আমি তোমার বড় গুনাহগার বাবা, আমি বড় গুনাহগার। এই কথা বলে হঠাৎ অসুস্থ হয়ে গেছে। আমার নবীজি নামাজ শেষ করার পর ওমরকে জিজ্ঞাসা করছে, ও ওমর, আমার সালাবা কোথায়? সালাবাকে তো উপস্থিত করলা না। বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো অসুস্থ হয়ে বাড়িতে পড়ে গেছে, দীর্ঘ 40 দিন হয়েছে কিছু খাই না।
আমার নবীজি দৌড় দিয়ে সাহাবার বাড়িতে চলে গেছেন। যাওয়ার পর সাহাবাকে দেখে 40 দিন না খেয়ে বড় দুর্বল হয়ে গেছে। নবীর মাথার উপরে সাহাবা, নবীর উরুর উপরে সাহাবার মাথাটা বারবার টানতেছে, ও সাহাবা আমার উরুর উপরে তোমার মাথাটা দাও, কারণ আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, বড় ক্ষমা প্রাপ্ত বান্দা তুমি হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া আপনারি দরওয়াজায় রইলাম পড়িয়া। সকলে বলি আল্লাহু আকবার। আবার আওয়াজ করে বলো মুসলমান, আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আমার নবী বারবার সাহাবার মাথাটা কোলের মধ্যে নিতে চায়, কিন্তু সাহাবা মাথা দেয় না। বলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহগার, আমার মাথা আপনার কোলের মধ্যে দিয়ে আপনাকে অপমান করব না। হযরত সাহাবা হাদিসের মধ্যে আসছে, এমন সময় হযরত সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে জিজ্ঞাসা করছেন সাহাবা তোমার কেমন লাগছে? ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে যেমন নাকি মানুষের শরীরের মধ্যে জামার মধ্যে যেমন পিপিলিকা ঢুকলে বিড়বিড় বিড়বিড় করে বাইতে থাকে, আমার পিঠের নীল যে হাড়টি আছে এই হাড়ের মধ্যে কি যেন এরকম ভাবে পিপিলিকার মধ্যে বাইতেছে। এই কথা শোনার পর আমার নবীজি ডাক দিয়া বলে আসনি কে? ও সাহাবার স্ত্রী কোথায়? ও সাহাবার আত্মীয় স্বজন কোথায়? ও সাহাবা তুমি আখেরি কালিমাটা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া তুমি ঈমানের সাথে মৃত্যুবরণ করার জন্য তুমি তৈরি হয়ে যাও। সাহাবাকে ডাকিয়া নবীজি বলেন, ও সাহাবা আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। তোমার শরীরের মধ্যে বিড়বিড় করে যে জিনিসটা বাইতেছে এটা আর কোনো জিনিস নয়, এটা হলো আজরাইল মালাকুল মাউত। হযরত সাহাবার মৃত্যু হয়ে গেল। আমার নবীজি বললেন, ও আমার সাহাবী আমি সাহাবার জানাজা নিজে দিব, সাহাবার গোসলটা আমি নিজে হাতে দিব। নিজে হাতে নবীজি গোসল দিলেন, নিজে জানাজার নামাজ পড়লেন। ঘটনাটা বড় চমৎকার। আল্লাহর নবী যখন নাকি সাহাবাকে কবরে রেখে আসলেন, কবরে রেখে আসার পর যখন ফিরে আসতেছিলেন গোরস্থান থেকে, আল্লাহর নবী
এইভাবে পায়ে স্বাভাবিকভাবে যেভাবে মানুষ হাঁটে এইভাবে কিন্তু তিনি হাঁটেন না। তিনি আঙ্গুলের উপরে, বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর দিয়ে তিনি হেঁটে হেঁটে আসতেছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে হাঁটেন কেন? স্বাভাবিক হাঁটেন। আমার নবীজি চোখের পানি ছাড়িয়া বলে, ও ওমর, আমি যে সালাবাকে কবরে দাফন করে রেখে আসলাম, দাফন করে রেখে আসার পরে আমি নিজ চোখে দেখতে পেলাম তার জন্য যতজন মানুষ জানাজায় শরীক হয়েছে তার থেকে 10 গুণ বেশি ফেরেশতারা শরীক হয়েছে। আল্লাহু আকবার। আকনাদারাত দস্তে খলকা জাররা निस्ते ये खसलात के दीनदारेरा, ये हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहु अकबर। হযরতে আল্লাহর নবী বলতেছেন, সাহাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতারা শরীক হয়েছে, ফেরেশতাদের পর এই রকম ভাবে জমিনে বিছিয়ে গিয়েছে, আমি যেন কোনো ফেরেশতার পায়ের উপরে আমার পা না লাগে, পরের উপরে যেন পা না লাগে, বেয়াদবি না হয়, এই জন্য আমি নবীজি এইভাবে হাঁটতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তাওবা কেমন ছিল দেখেন। আল্লাহ তাআলা তার তাওবা কবুল করছেন, আল্লাহ তাআলা তার আমানতটাকে কবুল করছেন, আল্লাহ পাক তাকে নিজে জান্নাতি ঘোষণা করেছেন, তাকে ক্ষমা প্রার্থী ঘোষণা করেছেন, এবং আল্লাহর নবীর সাহাবীদের সাথে সাথে ফেরেশতারাও হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর গেল। 3 নম্বর হলো আয-যাকাতু মাগরামা। মানুষ সমাজে যখন মনে করবে যাকাতকে জরিমানা মনে করবে, কি মনে করবে বলেন? সমাজে যাকাতকে জরিমানা মনে করার মতো লোকের অভাব আছে। অনেকে আছে ভিক্ষা দেয়, কি করে বলেন? ভিক্ষা দেয়, তো ভিক্ষা দিয়ে আবার নিয়ত করে এটা আমি যাকাত দিলাম। তখন ভিক্ষা দিলে আবার এটা যাকাত হয় কেমনে? আছে কি আছে না? বন্যার সময়, এই যে বন্যা হলো, বন্যার সময় মসজিদের মধ্যে নিয়ত করলাম যে আমরা কিছু সামগ্রী নিয়ে যাব, সামগ্রী নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, যেহেতু যে কয়টা ঘর সেই কয়টা তো খাবার দেওয়া লাগবে। একজনকে ইমাম, মসজিদের ইমামকে যে বলছি যে ভাই আপনাদের মহল্লায় যে কয়টা লোক আছে একটা লিস্ট দেন। তো একজনের বাড়িতে গেছে, বাড়িতে লোক সংখ্যা হলো, লোক পুরুষ মহিলা 2 জন আর তার হলো সন্তান, এভারেজ মিলে হলো 5 জন, মোট হলো 6 জন। এখন বলে যে আপনারা কয়জন? কয় আমরা হলাম 7 জন। এখন ইমাম সাহেব কয় কেন আপনারা না মোট সব মিলাইয়া ছেলে সন্তান মিলাইয়া আপনারা 6 জন? কয় না, একজন বেশি। তো কি বেশি কে? কয় কি যে আমি তো তোমার চাচির সাথে 3 মাস হয়েছে কথা কই না, আলাদা ঘুমাই, এই জন্য ওটা আলাদা একটা খাট, আলাদা একটা হিসাব, আর আমার আলাদা একটা হিসাব, আর সন্তান 4টের আলাদা একটা হিসাব। এই মোট হলো 6 আর 1 7টা। ইমাম সাহেব কয় হুজুর জানালো যে কিছুদিন পরে যখন নাকি ওদেরকে বলা হলো যে সমাজের মধ্যে যারা আছে, যে কয়টা ঘর আছে প্রতিটা ঘরে ঘরে 5000 টাকা করে মসজিদে দেওয়া লাগবে। সেম ওই মুরব্বীকে ডাক দিলাম, ডাক দিয়ে বলি, মুরব্বী আপনার তো ঘর 7টা, তাহলে 5 7 35,000 আসে, মসজিদে কালকে সকালে 35,000 টাকা উপস্থিত করে। কয় না, আমার ঘর তো মাত্র 1 জন। আমরা কয়জন? কয় আমরা তো 1 জন। কয় কেমনে? কয় কেন আমরা সবাই তো একসাথেই খাই। কয় তাহলে বন্যার যখন আপনি এই যে সাহায্য নিলেন তখন তো বললেন 7টা মাথা, আর এখন আপনারা কোন একটা মাথা, ব্যাপারটা কি?
তো এই যে কিছু মানুষ এমন আছে দেখবেন মসজিদে শুক্রবারের দিন দান বাক্সটা ধরে রাখে, এইভাবে দান বাক্সটা ধইরা পকেটের মধ্যে মনে করেন 5 মিনিট হাত রাখে। কি করে জানেন নি? তার কারণ ওনার পকেটের মধ্যে 500 টাকার নোট, 100 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট আছে। এখন উনি খুঁজতে তো একটু দেরি হবে, 500 টাকার নোটটা তো আর দিবে না, খুঁজতেছে 5 টাকার নোট। 5 টাকার নোট তো 500 টাকার থেকে ছোট, খুঁজতে খুঁজতে আর সময় লেগে যায়। বাম পাশে জন জিজ্ঞাসা করে, ওই মিয়া কয় টাকা দান করবা যে এত সময় দান বাক্স ধরে রাখছো? আছে কি আছে না? কথা বলেন। মুসাল্লি অভাব নাই। তো এখানে যেটা বলতেছি, যাকাত যেটা আল্লাহ পাক আমাকে আপনাকে ফরজ করেছে, যদি প্রকৃত পক্ষে সমাজে সবাই যদি যাকাতের হিসাব করে দিত তাহলে সমাজে কোনো অভাব অনাটন থাকতো না। যাকাত কিভাবে আদায় করতে হবে, কিভাবে সমাজের মধ্যে যদি আমরা এই যাকাতের সঠিক একটা বন্টন যদি আমরা করতে পারতাম তাহলে সমাজের মধ্যে কোনো গরিব থাকতো না। ভাইরা আমার, আলোচনা এদিকে নিব না। 3 নম্বর হলো আতা আর রাজুলু যাওজাতাহু। কিয়ামতের আরেকটা বড় আলামত হলো স্বামী স্ত্রীর কথা শুনবে। কার কথা শুনবে? স্ত্রীর কথা শুনবে। এইরকম স্বামী সমাজের অভাব নাই। স্বামী যখন দেখবেন কোন স্ত্রী স্বামীকে কান ভাঙিয়ে ঘুরে নিয়ে বেড়ায়, যে স্বামী স্ত্রীর কথা শুনে, অনেক স্বামী আছে দেখবেন স্ত্রীকে দেখলে ভয় পায়, অনেক স্ত্রী আছে স্বামীকে দেখলে ভয় পায়। আমরা অনেকে এমন আছি স্ত্রীর কাছে বাঘের মতো, বাহিরে গেলে বিড়ালের মতো। আছে কি আছে না? তো স্বামী যদি স্ত্রীকে ভয় পায় তাহলেও মুসিবত আছে, যদি স্বামীকে ভয় পায় বেশি সেটাও মুসিবত আছে। একটা লিমিট ক্রস করা যাবে না। কি মুসিবত আপনাদেরকে শোনায়। একজন পুরুষ স্ত্রীকে খুব ভয় পায়, তো বাজারে গেছে, বাজারে যাইয়া 700 টাকা দিয়ে একটা মাছ কিনে আনছে। মাছ কিনে আনার পরে স্ত্রীকে দিছে, শুক্রবারের দিন মাছটা কুটে রান্না করো। উনি তো মাছ দিয়ে গেছে নামাজ পড়তে মসজিদে। নামাজ পড়ে এসে দেখে মাছের অর্ধেক আছে আর অর্ধেক নাই। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, মাছের অর্ধেক আছে আর অর্ধেক নাই, কোথায় গেল? তো বলতেছে যে ওই পাশের বাড়িওয়ালা ভাবি অর্ধেক মাছ কিনে নিয়ে গেছে আমার কাছ থেকে। কয় টাকা বিক্রি করছো? 500 টাকা বিক্রি, 250 টাকা বিক্রি করছি। এখন স্বামীতে ওই মহিলা যখন মাছ কিনে যখন স্বামী আনছিল তখন মহিলা জিজ্ঞাসা করছিল যে মাছের দাম কত। মহিলারে বিশাল ভয় পায় স্ত্রীরে, কয় কি যে 700 টাকার জায়গায় 200 কম বলছে আর কি, 500 বলছে, যে মাছের দাম 500 টাকা। না জানি যদি কয় যে 700 টাকা, দেখা যাচ্ছে ওই মাছটা আবার ওর মুখের মধ্যে ফেঁকে দিতে পারে, এই ভয় আছে তার মনে। এইরকম স্ত্রী ঘরে ঘরে আছে কিনা? অনেক আছে। তো উনি ওই মাছ ফেকার ভয়ে উনি বলছে যে 5,500 টাকা নেছে মাছের দাম। এখন আইসে শোনে কি যে মাছের দাম হলো 500-700 টাকা, অর্ধেকে বেচলে তো 350 টাকা বেচতে হয়, ও বিক্রি করে দিয়েছে 250 টাকা। বলেন দেখি, স্ত্রীকে ভয় পেলে অসুবিধা আছে কি আছে না? কথা বলেন। ঠিক তেমনি ভাবে যারা যে স্ত্রী স্বামীকে অত্যন্ত ভয় পায়, শ্রদ্ধার থেকেও বেশি ভয় পায়, না জানি কি করে ফেলে, এদেরও মুসিবত আছে। স্বামীর পেটে ব্যথা উঠছে হঠাৎ করে, খুব পেটে ব্যথা, গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার দেখাইতে গেছেন। তো ডাক্তার বলছে তুমি আগামীকাল সকালবেলা এসো। তো কি করা লাগবে? বলে যে তোমার পেশাব টেস্ট করা লাগবে, পেশাব টেস্ট করা লাগবে, আল্ট্রাসাউন্ড করা লাগবে, অনেক কিছু কাজ আছে, একটু সকাল সকালে এসো। তো উনি মনে করছে যেহেতু পেশাব টেস্ট করবে, তো বাড়ি থেকে পেশাব করে বোতলে ভরে নিয়ে যায়, ও জায়গাতে আর পেশাব করে সময় নষ্ট করবে কেনা। তো উনি একটা পাত্রে পেশাব করে বাথরুমে রাখছেন। উনি বের হয়ে গেছেন, স্ত্রী এই সময় বাথরুমে ঢুকছেন। ঢুকে যাওয়ার পরে স্ত্রী যখন বাথরুম সেরে বের হবে, এমন সময় পেশাবের পাত্রটা লাঠি লেগে পড়ে গেছে। এখন উনি তো স্বামীকে তো সেই রকম ভয় পায়, জমের মতো ভয়। এখন করবেটা কি? এই পেশাব আবার কিভাবে সে উঠাই দিবে? এখন উনি মনে মনে ভাবছে কাজ একটা করা যায়, সেটা হলো যে আজ এই পেশাবের মধ্যে, এই পাত্রের মধ্যে আমি নিজে পেশাব করে রাখি। কারণ পরীক্ষা না করা পর্যন্ত তার বোঝা যাচ্ছে না এটা কার পেশাব, তাই না? পুরুষের পেশাব না মহিলার পেশাব। পেশাব করে রেখে দিছে। বেশ, পুরুষ পেশাব নিয়ে চলে গেছে হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার সাহেবের কাছে যখন টেস্ট করার জন্য দিছে, এখন ডাক্তার সাহেব টেস্ট করে দেখে, টেস্ট করার পরে
দেখে লাল দাগ 2টা উঠছে। কয়টা? লাল দাগ 2টা উঠছে। এখন ডাক্তার সাহেব একবার হ্যার দিকে তাকায়, একবার পেশাবের দিকে তাকায়, আর ডাক্তার সাহেব খালি চোখ এরকম ঘোরাফেরা করে। কারণ হ্যাঁ মনে করছে কি যে না জানি আমার কি বড় রোগ হয়ে গেছে রে। ডাক্তার সাহেব খুব বড় সমস্যা। কয় কি যে সমস্যাটা খুব বড়। কয় কি সমস্যা বলেন না। কয় যে না বলা যাবে না। খুব পেড়াপিড়ি করতেছে। তা বলেন না ডাক্তার সাহেব কি সমস্যা। বলে ভাই সত্যি করে বলেন তো দেখি। কয় কি আপনি কি পুরুষ নাকি মহিলা? এখন ও তো রাগে ফায়ার। কয় কোনটা কি? আমি হলাম পুরুষ মানুষ, আমি আবার মহিলা হবো কেমন? কয় যদি আপনি পুরুষই হয়ে থাকেন তাহলে আপনার পেটে 7 মাসের বাচ্চা কিভাবে আসে? ভাই রে ভাই, এই কথা বলতে দেরি ও তো চিল্লা বল্লা দিয়ে হাসপাতালে। কয় কি? তাহলে এই কারণে আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আসলে ঘটনাটা ঘটছে কোন জায়গা কোন তো দেখি? ওই পেশাবখানার ওই ঘরের থেকে ঘটনাটা ঘটছে, তাই না? তাহলে যদি স্ত্রীও যদি স্বামীকে লিমিট ছাড়া বেশি ভয় করে সেটাও ক্ষতি। ঠিক তেমনি ভাবে স্ত্রী স্বামীও যদি স্ত্রীকে ভয় পায় সেটাও কিন্তু ক্ষতি। আর এটা কিয়ামতের আলামত, যখন স্ত্রীকে স্বামী বেশি ভয় পাবে। সমাজে এখন পুরা আমাদের এদিকে তো প্রবাসী বেশি, তাই না? প্রবাসী বেশি। দেখবেন প্রবাসী ভাইয়েরা স্ত্রীর কাছে কিন্তু কাবু। তার কারণটা কি জানেন? তার কারণ হলো এই হাদিসের মধ্যেই আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত যখন সন্নিকটে হবে তখন দেখবা মানুষ বিররা সাদিকাহু ওয়া শুরিবাতিল খামার ওয়াত্তাখাদিল কায়ানুল মাআজিব। তোমরা দেখতে পারবা তোমাদের সন্তানেরা পরস্পরে বন্ধুত্ব তাদের মধ্যে বেড়ে যাবে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক থাকবে না। ওয়া শুরিবাতিল খামার, মদ দ্রব্য বেড়ে যাবে। আগে তো মদ বিক্রি হতো আড়ালে আপনালে অন্ধকারে, এখন মদ বিক্রি হয় ইয়াবা বাবা গাঁজা বিক্রি হয় ওপেনে। ঠিক কি ঠিক না? বাড়িতেও পাওয়া যায়। কিছু মানুষ আছে যারা এগুলো সেল দেয়। আল্লাহর নবী বলেন এইরকম যখন হবে তখন মনে করো তখন কিয়ামত বেশি দূরে নাই। ওয়াত্তাখাজিল কায়ানুল মাআজিব, তুমি যখন দেখবা যে সমাজের মধ্যে গান বাজনা বৃদ্ধি হয়ে যাচ্ছে, বিবাহে বক্সের জ্বালায় কিন্তু থাকা যায় না। বক্স যে বাড়িতে বাজে মনে হয় না জানি ভূমিকম্প শুরু হয়ে গেছে, তাই না? একবার রূহ কলব থেকে বের হয় আবার ঢোকে, কল থেকে বের হয় আবার ঢোকে, তাই না? আছে কি আছে না কথা বলেন? আল্লাহর নবী বলে যখন দেখবা সমাজের মধ্যে বিবাহ হচ্ছে সেখানে বক্স, মুসলমানি দিচ্ছে সেখানে বক্স, মুখে খাবার দেয় সেখানে বক্স, যখন তুমি দেখবা সমাজের মধ্যে আগে এই যে দেখেন 6 সাইড খেলা, নাইট খেলা, শিকারি পাড়ায় কয়েকদিন আগে খেলা হয়েছে, ফার্স্ট পুরস্কার 1 লাখ টাকা। কয় টাকা? আচ্ছা বলেন তো দেখি, ওখানে যারা ছিল সবাই আল্লাহর ওলি? সারা রাত্র তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়ছেনি? যে কয়জন ছিল? আল্লাহর নবী বলেন যখন এইরকম সমাজের মধ্যে দেখবা এই যে 6 সাইড খেলাগুলো শুরু হচ্ছে, এই যে গান বাজনা শুরু হবে, এই বক্সের প্রচলন শুরু হবে, যখন মদ গাঁজা ইয়াবা সবকিছু ওপেন হবে, আজকে যুবক সমাজ তো ধ্বংস হয়ে গেছে। আজকে যুবক সমাজকে বাড়িতে পাওয়া যায় না। খোঁজ নিয়ে দেখবেন এই অমুক কোথায় রে, যায় দেখে 3 জনে মিলে মুনাজাত ধরছে বাগানে। কোন জায়গায়? বাগানে যে মুনাজাত ধরছে। এখন মুনাজাত ধরলে তো আপনারা বলবেন হুজুর মুনাজাত ধরছে, আল্লাহর ওলি বাগানে যে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে ইবাদত করতেছে। আসলে ওই মুনাজাত আর ওই মুনাজাতের মধ্যে পার্থক্য আছে কি আছে না কথা বলে? এই মুনাজাত ধরে তাস, এটা কি কন? তাসের টিক্কা। আর মদ গাঁজা ইয়াবা এগুলোর অভাব নাই। আল্লাহর নবীর সাহাবীরা যারা ছিলেন, সাহাবীদের এমন গুণ ছিল, যেখানে নামাজের সময় হতো, যেখানে সময় পেতেন, গলিতে গলিতে সাহাবীরা নামাজ পড়ার জন্য কিন্তু লেগে যেতেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহর নবীর সাহাবীদেরকে যদি দেখতে চাও, দেখবা তাদের কপালে সিজদার দাগ আছে। আর আমাদের চিপাই চাপাই এখানে ওখানে সেখানে গাজা আর বাবাওয়ালাদের পাওয়া যায়। ঠিক কি ঠিক না? এই গত কয়েকদিন আগে এক পুলিশে আসামি ধরছে, আসামির হাতে হ্যান্ডকাপ পরা, আসামির হাতে হ্যান্ডকাপ পরা।
যখন আদালত থেকে বের করে নিয়ে যাচ্ছে এমন সময় দৌড়ে এসে একজনে এক টুকলা লাল বড়ি দিয়ে গেছে, বাবা দিয়ে গেছে, ওর সাথে সাথে ওইটা ধরে প্যান্টের ভিতর ভরে রাখছে, আন্ডার প্যান্টের মধ্যে। এইটা আবার দেখে ফেলছে এক পুলিশ, কিরামান কাতিবিন দেখে ফেলছে, এক কিরামান কাতিবিন দৌড়াই আসছে, আইসা ওর টান দিয়ে খুলছে। এখন উনি কয়, হ্যাঁ আমার কি লজ্জা শরম নাই, আমার প্যান্টটা খুলে দিলেন, আমার সবকিছু দেখে ফেলবে না, বাইনা সতর যা আছে কুকুর টিম টিম সব দেখে ফেলবে তো মানুষ। তো উনি বলে যে ভাই তোমার এখানে যে কুকুর ডিম আছে তার কাছে কিছু জিনিস রেখে দিচ্ছ, আমি ওই জিনিসটা দেখার জন্য তোমার প্যান্ট খুলছি, তোমার কুকুর দেখার জন্য আমি কিন্তু প্যান্ট খুলি না। তো সাহাবীরা যারা ছিলেন তারা যেখানে সময় পেতেন সেখানে নামাজ পড়তেন, যেখানে সময় পেতেন তাদের কপালে ছিল সেজদার দাগ। আল্লাহ তাআলার কাছে মকবুল হওয়ার জন্য আমাদের দোয়া কেন কবুল হয় না? আমরা কেন কবুল হয় না? আমাদের বিবাহ শাদীতে আল্লাহর নবী বলছেন যে বিবাহের মধ্যে খরচ কম, যে বিবাহের মধ্যে গুনাহ কম, আইসারহু আল বারাকা, ওই বিবাহের মধ্যে বরকত দিয়েছেন কে বলেন? আল্লাহ তাআলা বরকত দেন। আর 10 লক্ষ টাকা দাইন মোহর উঠাইছে। বাবারে বাবা, 2 দিন আগে এক বিয়ে দেখলাম, মহিলারাও উঠাইছে পিছনে, আর উনি বর যিনি আছে উনি ঘোড়া চালাচ্ছেন, মানে মোটরসাইকেল চালাচ্ছেন, আর মহিলা 2 পাশে পা দিয়ে পিছনে বসছে। এটা নাকি মডেল হয়েছে। হ্যাঁ, এই সমস্ত মানুষগুলো যখন বিয়ে শাদী কইরা বিদেশ চলে যায়, মাঝে মাঝে তো আমাদের কাছে ফোন করে কান্না করে, কই কি কান্দেন কেন ভাই? ভাই হুজুর বিয়ে করছিলাম তো সকিনা জরিনা ভালো হয়েছে, এরা ছবি দেখে করছিলাম, কিন্তু আমার বউ তো আমার রাইকা চিল্লাই চলে গেছে। তাই 1 চিল্লাই না, 2 চিল্লা, 5 চিল্লা, 10 চিল্লা, কতটার জীবনে ফিরেও আসে না, হয় কি হয় না কথা বলে? তো বিবাহের মধ্যে যদি তুমি গান বাজনা বাজাও, বিবাহের মধ্যে যদি তুমি মদের ব্যবস্থা রাখো, বিবাহের মধ্যে যদি তুমি নগ্নতা প্রদর্শন করো, তাহলে তোমার এই বিবাহ তো বেশি দিন টিকবে না। তুমি যদি 50টা বিয়ে করো তাও তোমার 50টা বিয়ের মধ্যে সমস্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক? ভাইরা আমার, ওয়াতা'আর রাজুলু যাওজাতাহু, পুরুষ মানুষ যখন স্ত্রীর আনুগত্য হয়ে যাবে তখন মনে করবা কিয়ামত বেশি দেরি নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের কথা সবাই জানি কি জানি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করুন একটা কাহিনী আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী একদিন বেলালকে জড়াইয়া ধরছে, পিঠের মধ্যে হাত দিয়ে দেখে বেলালের পিঠের মধ্যে হাড্ডি, মেরুদণ্ডের যে হাড্ডিটা আছে ওই হাড্ডিটা চিকুন হয়ে গেছে। বেলালকে জিজ্ঞাসা করছে, ও বেলাল, সবার মেরুদণ্ডের হাড্ডিটা মোটা থাকে, তোমার হাড্ডিটা তো আমি খুঁজে পেলাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি আপনার উপরে ঈমান এনেছি, আমি আমার আল্লাহ আল্লাহ বলে ডাকা শুরু করে দিয়েছি, সেই দিন থেকে উমাইয়া আমার মালিক আমাকে আগুনের পরে শোয়াইয়া, জ্বলন্ত আগুনের পরে শোয়াইয়া, 2 হাতের উপরে 2টা পাথর চাপা দিয়া আমাকে আগুনের পরে শোয়াইয়া দিছে। আর ওই আগুনের পরে শুইয়া বেলালকে বলে, ও বেলাল, আর আল্লাহর নাম নিতে পারবি না, ওই ধর্ম ত্যাগ করে আমার ধর্মে দাখিল হয়ে যা। বেলাল বলে, আমি এই কথা বলে আর আমি তত বেশি বেশি আল্লাহ 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 বলে আমার মালিককে ডাকতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের মধ্যে হাড্ডি পান না, এই হাড্ডিটা তো ওই দিন আগুনে সব জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। আমার নবীর সাহাবী হযরতে বেলাল পড়ে আছে, রাস্তা দিয়ে আবু বকর যায়, বলে, ও বেলাল, তোমার এমন অবস্থা, তুমি এই 3টা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। একটা হলো নিজের জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়, 2 নম্বর স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায়, 3 নম্বর হলো
দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ মিটানোর জন্য মিথ্যা কথা বলা যায়, তোমার নিজের জানটা বাঁচানোর জন্য তুমি একবার হলো বলো মুহাম্মদকে মানি না। আল্লাহর তাআলার জিকির তোমার জবান থেকে তুমি ছেড়ে দাও। হযরতে বেলাল বলে, ও আবু বকর, ও আমার ভাই, আমি তো হাজারবার যদিও চেষ্টা করি, কিন্তু আমার জবানের মধ্যে আমার মালিকের নাম এমন ভাবে জারি হয়ে গেছে, এমন ভাবে জারি হয়ে গেছে, আমি হাজার চেষ্টা করি আমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই কথা শোনার পর উমাইয়া বেলালের জিহ্বাটা টান দিয়া পেরেক মেরে দিছে। বলেন নাউজুবিল্লাহ। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি আযান দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি না, আশহাদুর জায়গায় আশহাদু হয়ে যায়। সাহাবীরা আল্লাহর নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে দেখতে ভালো চেহারা না, হাবশী গোলাম, তার আজানটাও ভালো লাগে না, সুর হয় না, এই মসজিদে নববীতে একটা ভালো মুয়াজ্জিন নিয়োগ দেন, যার সুর ভালো, যার আজান সবার অন্তরে পৌঁছে যাবে, কর্ণকুহরে পৌঁছে যাবে। আমার নবীজি বলেন, বেলালকে ডাক দাও। ডাক দিয়া বলতেছে, ও বেলাল, তোমার নামে অভিযোগ আসছে, তুমি আশহাদু বলতে পারো না, এই জন্য তোমার আজকে থেকে মুয়াজ্জিনি করা চলবে না, তুমি আজকে থেকে আর আজান দিতে পারবা না। এই কথা বেলালকে বলতে দেরি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে বসিয়া চোখের পানি ছাড়িয়া কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, সাহাবীরা তো নিম্ন আদালতে দরখাস্ত করেছে, আমি উচ্চ আদালতে তোমার দরবারে দরখাস্ত করলাম, তুমি বেলালকে যদি খুশি করো, বেলালকে যদি পছন্দ করো, এই আজানকে হয়তো আশহাদু বানাইয়া দাও, আর তা না হলে আমি বেলালকে আবার মুয়াজ্জিন বানাইয়া দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি, এমন সময় আসমান থেকে জিবরিল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্র তো অনেক হয়ে গেল, এখনো সকাল হয় না, মসজিদের আজান কেন দেয় না? নবীজি বলতেছেন, একটু আগে মসজিদে ফজরের আজান হয়েছে, মদিনার মানুষগুলো খুশি হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, আমরা অপেক্ষায় আছি কোন সময় নামাজের সময় হবে, নামাজের জন্য রওনা দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব দিনের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছায়, আজকের ফজরের আজান কিন্তু আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। বলে, ব্যাপারটা কি? বলে, যান যান, দেখেন বেলাল বসিয়া আল্লাহর কাছে দরখাস্ত করছে, আমার আল্লাহ বেলালের দরখাস্ত কবুল করছে, এই জন্য বেলালের আওয়াজ, বেলালের আজান ছাড়া আমার আল্লাহর কাছে আর কারো আজান মজা লাগে না। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, বেলালকে ডাক দাও। বেলাল আসছে, ইয়া রাসূলুল্লাহ, কেন ডাকছেন? বলে, বেলাল, তোমাকে তো আজান দিতে নিষেধ করলাম। বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, আমিও নিয়ত করছি কালকে সকালবেলা মদিনা থেকে বের হয়ে যাব, আমি আর আপনার সামনে আসব না। যে নবীকে মুহাব্বত করিয়া নিজের শরীরটাকে আগুনের উপরে রাখতেও কোনো দ্বিধাবোধ করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হাবশা থেকে, ওই আফ্রিকা থেকে আপনার মুহাব্বত নেওয়ার জন্য, আপনাকে এক নজর দেখার জন্য
আমি মদিনায় চলে আসছি, মদিনায় আসার পর আমাকে মুয়াজ্জিন বানিয়েছেন, আমি বড় খুশি হয়ে গেছি। আর আপনি যদি আমাকে মুয়াজ্জিনের খাতা থেকে নামটা কেটে দেন, আমিও নিয়ত করছি এই বেলাল কালো, এই কালো চেহারাটা আপনার সামনে আর জীবনে দেখাবো না। আমার নবীজি বেলালকে ডাইকা বলে, ও বেলাল, না না, তুমি আমার মদিনা ছাইরা যাইও না। আল্লাহু আকবার। বেলালকে বলে, ও বেলাল, আমার আল্লাহ তাড়াতাড়ি করে তুমি আজান দাও, আমার আল্লাহ পাঠিয়েছে জিবরাইলকে, তুমি নাকি আজান না দিলে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত আজান পৌঁছায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়েছেন। বেলাল আসতেছেন ফজরের আজান দেওয়ার জন্য, পথিমধ্যে বাধা দিছে, ও বেলাল, আজকে ফজরের আজান তোমাকে দিতে দিব না, আমার ধারের টাকাটা তুমি যদি পরিশোধ না করো। বেলাল বড় মুসিবতে পড়ে গেছে, এইদিকে ফজরের আজানের সময়ও হয়ে গেছে। বেলাল বলে, ভাই, আমাকে মাত্র 3টা দিন সময় দাও, 3 দিনের মধ্যেই আমি তোমাকে তোমার পরিশোধ করে দিব। এই কথা বলার পর বেলাল তড়িঘড়ি করে আজান দিছেন। আজান দিয়ে তাড়াতাড়ি করে রাসূলের দরবারে গেছেন। হুজরাখানায় যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3টা দিনের জন্য মদিনা থেকে বের হয়ে যাব, 3টা দিন আপনার কাছে দেখা হবে না। বলে, বিলাল, ঘটনাটা কি ভেঙে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ইহুদি আমার কাছে টাকা পায়, তার টাকা পরিশোধ না করলে আমি আর মুখ দেখাইতে পারবো না, 3টা দিন আমি তার কাছ থেকে সময় নিয়েছি। কয়দিন বলেন তো দেখি? 3 দিন। আর আমরা সময় নিই কয়দিন? যদি কারো কাছে কেউ টাকা পায়, যদি জিজ্ঞাসা করি, ভাই টাকা দাও না কেন, দেখা গেছে 6 মাস হয়ে গেছে, ভাইয়া আমি কি টাকা দেবো না? বলে না, আমি কি টাকা দিতাম না, আমার কাছে চাইছো কেন? তা তোমার কাছে চাওয়া লাগবে কেন, তুমি দিয়ে দাও নাই কেন? অনেক মানুষ এমন আছে, এক দোকানে 5-6 হাজার টাকা বাকি হয়ে গেলে ওই দোকানের সামনে দিয়ে আর জীবনে যায় না, পিছনে আর এক দোকানে যায়, তাই না? অন্য দোকানে যায়, অন্য দোকানে ক্রয় বিক্রয় করে। এই ধরনের খাসলাত ভালো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এমন কোন সম্পদ আছে কিনা আমার এই ঋণটা পরিশোধ করব? বেলাল এই কথা বলিয়া রাত্রে সব জামা কাপড় গুছাইতেছে আর কান্না করতেছে, হাই হাই রে হাই হাই, 3টা দিন এমন হবে নবী মুহাম্মদের সাথে আমার দেখা হবে না, আমার প্রিয় মানুষটার সাথে দেখা হবে না, এমন কথা বলতেছে। আর আল্লাহ তাআলার সাথে হযরত বেলাল, ও যুবক ভাইয়েরা আমার, ভালো করে শুনে নাও, ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, হযরত বেলাল তোমার মতো যুবক ছিল, যুবক বয়সে কত কিছু আমার আল্লাহর কাছ থেকে আদায় করছে। বেলাল কান্না করে, আমার আল্লাহ তাআলা আরশ আজিম থেকে 1টা 2টা নয়, 70টা উটের উপরে আল্লাহর পক্ষ থেকে খাজানা দিয়ে নবীর দরবারে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি ঘর থেকে বের হয়েছেন, হঠাৎ করে দেখে অনেক উটের উপরে মাল সামানা। বলতেছেন, ব্যাপারটা কি, লোক তো দেখি না, এত মাল সামানা কে পাঠায়? আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল আল্লাহর কাছে দরখাস্ত করছে 3টা দিন নাকি আপনার সাথে দেখা হবে না, তাই আল্লাহ তাআলা বেলালের ঋণটা পরিশোধ করার জন্য আরশে আজিম থেকে এই সম্পদ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যদি আমি আর আপনি এই আমানতের রক্ষা করি, রাসূলের মুহাব্বত যদি আমার আপনার মধ্যে, স্ত্রীর ইতাআত ব্যতীত রাসূলের ইতাআতকে যদি আমি আপনি আনি, তাহলে হযরত বেলালের সাথে আমার আর আপনার হাসর নাসর হবে কি হবে না? কথা বলে হবে।
আরেকটা জিনিস যখন সমাজের মধ্যে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াক্কা উম্মাহু ওয়া জাফফা আবাহু, যখন তুমি দেখবা সমাজের মধ্যে মানুষ তার পিতামাতার অবাধ্যতা করছে সন্তানে, ওয়া জাফফা আবাহু, বাবাকে দূরের মানুষ মনে করে। আমরা অনেকে আছি জীবনে বাপরে সালাম দিই না, আছে কি আছি না কথা বলে, হুজুর বাপরে আবার সালাম দেয় কেমন, লজ্জা করে না? মারে আবার সালাম দেওয়া যায় না, মারে তো সবসময় দেখি, মারে আবার কেমনে সালাম দেয়, বলি কি বলি না কথা বলেন? আসলে কিন্তু কি দরকার ছিল? অনেকে আবার বলে ভাই স্ত্রীকে সালাম দেন, স্ত্রীর আবার সালাম দেব, আমি বেটা মানুষ আবার মহিলার সালাম দেব, মানে কি একটা জিনিস মনে করেন, সালাম দিলে মনে হয় ও মুসি মেথরের থেকে মনে হয় নিচে নেমে যায়, আছে কি আছে না? অথচ আমার নবী যে এই কথা বলছেন আফসুস সালাম ওয়া আতইমুত তাআম, তোমরা দুইটা কাজ যদি বেশি বেশি করো, সালামের প্রচলন করো, মানুষকে খাওয়াও, তাহলে দেখবা নবীজির সুন্নাত তোমাদের মধ্যে জিন্দা হতে থাকবে। সুবহানাল্লাহ। ঘরে ঢোকার সাথে সাথে যদি আমি স্ত্রীকে সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, উনি যদি উত্তর দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ বলেন ওই ঘরটা রহমত দ্বারা আর বরকত দ্বারা ভরপুর করে দেন কে? আল্লাহ ভরপুর করে দেয়। আর আমরা কি করি? ওই রাত 10টার সময়, কিছু মানুষ আছে রাত 10টার সময় বাড়িতে যায়, বউ কিন্তু রাত 10টা পর্যন্ত বসে থাকে আমার আপনার জন্য। রাগ হয় কি হয় না কথা বলেন? কিন্তু কিছু বলতে পারে না বিটি মানুষ দেখা। যদি বেটা মানুষ হইতো দেখতেন, তাও তো কিছু কিছু জায়গায় শোনা যায় স্ত্রী স্বামীর মাথা ফাটাই দিছে বাড়ি দিয়ে, আছে কি আছে না কথা বলেন? ভাইরা আমার, যখন সমাজের মধ্যে এটা দেখবেন যে সন্তান পিতাকে দূরের মানুষ মনে করতেছে, আর দূরের যারা আছে বন্ধু বান্ধবকে আপন মনে করতেছে, তখন মনে করবা কিয়ামত খুব সন্নিকটে। আর হলো 8 নম্বর হলো ওয়ারতাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ, যখন তোমরা দেখবা যে মসজিদের মধ্যে মানুষের রাজনীতি ঢুকে গেছে, গেছে কি গেছে না? সরকারেরও পরিবর্তন হয়েছে, সমস্ত জায়গায় কমিটিরও পরিবর্তন হচ্ছে, পুরা মসজিদের মধ্যে রাজনীতি ঢুকে গেছে। যখন মসজিদের মধ্যে রাজনীতি ঢুকে যাবে, ইবাদতের মধ্যে রাজনীতি ঢুকে যাবে, তখন ওই মসজিদ, এটাও একটা কিয়ামতের আলামত। বলেছেন কে? বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মুসাল্লি এমন আছে, মুসাল্লির ক্যাটাগরি আছে, দেখবেন কিছু মুসাল্লি এমন আছে সবসময় ইমামের পিছনে লেগে থাকে, আর কিছু আছে সামনে দেখায় হুজুর খুব ভালোবাসে কিন্তু পিছনে পিছনে বদনাম করে। এক মুসাল্লি খালি ভুল ধরে এই করে, এখন হুজুর কইছে কাকা আজকে তুমি একটু আজান দাও তো দেখি। এখন ফজরের সময় আইসে করছে আগে, হুজুরও বলছে জীবনে তো আজান টাজান দেয় নাই, কিন্তু ভুল ধরার উস্তাদ শুরু করছে আজান দেওয়া। এখন ফজরের আজানে তো একটা শব্দ বেশি বলতে হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তাই না? এখন উনি যাই হোক মোটামুটি আজান যা দিয়েছে তা তো বলতে সময় নষ্ট করবো না বলে, কিন্তু যখন ওই আসসালাতু খায়রুম মিনান গেছে, আসসালাতু খায়রুল মিনান নাওম, আসসালাতু খায়রুল মিনান নাওম, এই কথা শুই না কন্ত যদি কারোর ওযু থাকে ওযু ভেঙে যাবে না? কেন শব্দটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। ও কয় কি? কয় আসসালাতু খায়রুল মিনান নাওম। কয় যে কাকা আপনার আর কালকে থেকে আর আজান দেওয়ার দরকার নাই, ওযু আপনারও গেছে আমাদেরও গেছে, হাসতে হাসতে ওযু ভেঙে গেছে, কথা বলেন না? মাতবার, এই যে দেখবেন মসজিদে যারা মাতবাড়ি করতে চায়, সভাপতি দাবি করে বা যারা উপরে পর্যায়ে থাকতে চায়, আশেপাশে থাকতে পারেন, আপনাদেরকে বলতেছি না, এদিকের মানুষগুলো ভালো, অন্য জায়গার কথা বলতেছি। দেখবেন কিয়ামতের একটা আলামত এইটা, যখন মানুষ নাকি কি করবে যে ওয়াকানা জাইমুল কওমি আরজালহুম, যখন মানুষ সমাজে একেবারে নিম্ন পদস্থ ছিল, আজ থেকে 10 বছর খোঁজ নিলে দেখা যেত ওরে জীবনে মানুষ একটা পৈরতের জন্য ডাকতো না। ও দেখবেন ছেলে একটা ইটালি পাঠাই দিয়ে বিশাল টাকা পয়সার মালিক হয়েছে, এখন লুঙ্গি উঁচু করে চলে। কি করে চলে? ওই হাগরাদি একজন আছে লুঙ্গি উঁচু করে চলে, তা হাগরাদির ইমাম সাহেব বলতেছে যে লুঙ্গি এমন ভাবে উঁচা করে যে নিচে সে হাঁসের মাথাও দেয় না, দাঁড়িয়ে বাড়া সাদা, ওই যে কি রাস্তাটা সব দেখা যাচ্ছে, ব্যাপারটা কি? কিছু মানুষ এমন আছে কি আছে না কথা বলেন? সমাজের মধ্যে দেখবেন এই মাতবাড়ি নিয়ে, মসজিদ নিয়ে, পদ নিয়ে টানাটানি করে কোন মানুষগুলো দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন আজ থেকে আরো 10 বছর আগে মানুষ কিষান দেওয়ার জন্য ডাকতো না, এরা এখন কিছু টাকা লাভ হয়েছে, হালে বড় লোক হয়েছে, টাকা হয়েছে, এইগুলো দেখবেন মাতবাড়ি করে।
এইগুলো কিন্তু কিয়ামতের একটা আলামত। ভাইরা আমার, কিয়ামতের আলামতের মধ্যে আরেকটা আলামত হলো যে মানুষ মসজিদ তৈরি করবে, অনেক মসজিদ হবে কিন্তু মসজিদ আবাদের লোক থাকবে না আমার আল্লাহ তাআলা। এইজন্য সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলতেছেন মসজিদ কমিটি কেমন হতে হবে? মসজিদ কমিটি যদি কেউ হতে চাও, সেই ব্যক্তির জন্য বলতেছেন মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক নম্বর হলো আল্লাহ তাআলার পরে পরিপূর্ণ বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের পরে বিশ্বাস, ওয়া আকামাস সালাহ, নামাজ 5 ওয়াক্ত আদায় করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এরকম যদি হয়, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরকম যদি কোনো মুসাল্লি হয়, এরকম যদি কোনো মসজিদ বানানে বলা হয়, এরকম যদি কেউ মুসাল্লিয়ানে কেরাম হয়, আমার আল্লাহ বলেন উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, বলে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত করবেন। বলেন তো দেখি, মসজিদের বর্তমান মুসাল্লিরা যারা সভাপতি আর সেক্রেটারি আছে সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই না? 5 ওয়াক্ত নামাজে আসে, তাহাজ্জুদ পর্যন্ত মসজিদে ইমামের আগে আসে। এরকম আপনাদের মসজিদে থাকতে পারে, তাই না? অনেক জায়গায় এমন নাই। তো বলতেছে মসজিদের কমিটি নিয়ে যদি তুমি টানাটানি করতে চাও, আগে তুমি শিওর করো 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো কি পড়ো। তুমি মসজিদের ইমামের বিরোধিতা করো, আগে তুমি ঠিক করো তুমি সূরা ফাতিহাটা পারো কিনা। আমার এক মুসাল্লির কথা মনে পড়ে গেল, বলতাম নি? বলবো, বাস্তব একটা ঘটনা, 2-3 দিন আগের ঘটনা। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এক মুসাল্লি সারা জীবন গান গেয়ে বেড়াইছে, ঢোল বাজায় বেড়াইছে। জিজ্ঞাসা করলাম গত 2-3 দিন আগে, না 5 তারিখ মাহফিলের দিন, এখনো নামাজের 5 মিনিট সময় আছে, উনি ঘড়ি টড়ি কোনো কিছু দেখতে পারেন। তো উনি খুব চিল্লাচিল্লি শুরু করে দিছে, হ্যাঁ ইমাম সাহেব এখনো আসে না, আমরা কি টাকা দিয়ে ইমাম রাখি নাই, এই শব্দগুলোই বলতেছে, আমরা কি টাকা দিয়ে ইমাম রাখি নাই, এখনো আসলো না। এখন উনার পাশেই বসা আমি, উনি কিন্তু বুঝতে পারেন 2-3 জন পরে বসা, উনি বুঝতে পারে না ইমাম সাহেব আসছে। যাই হোক, নামাজ হয়েছে, নামাজ কালামের পরে একজন বার হয়ে বলতেছে যে শোন, তুই যদি ইমাম সাহেবের বিরুদ্ধে কথা করিস তো চড়াই তো দাঁত ফেলাই দেবো একবার। ব্যাস বেসা রাগ করে চলে গেছে মাহফিলে, শুনে নেই। পরে কালকে বা অথবা পরশু দিন আমি আরে জিজ্ঞাসা করলাম, আবার মোহাব্বত করি ভালোবাসি, করলাম যে দাদা কয় কি যে আমার কালিমা শিখান। আমি বললাম তো আমি তো ফজরে পরে কালিমা শিখাই, আপনি আসবেন বসবেন, আপনাকে শিখাবো, নামাজও শিখাবো। আমি বললাম তো হঠাৎ করে কালিমা শিখার জন্য এত ব্যস্ততা, ব্যাপারটা কি? কাছে কেন কালিমা পড়া লাগে না? কোথায় পড়তে হয়? ওই সূরা ফাতিহার পরে কালিমা শাহাদাত পড়া লাগে। কি পড়া লাগে কোন? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পরে কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিবা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল যা আছে সব একবার শেষ করে ফেলাই দেয়। উনারই পাশে ওই দিন নামাজ পড়ছে বক্তনগরের ইমাম সাহেব, বলতেছে হুজুর যে লোকটা এত চিল্লাচিল্লি করলো, ও লোকরে দেখলাম আত্মায়াতুস সূরাতে বসে সূরা নাস পড়তেছে। আর সূরা নাস যদিও সহি শুদ্ধ হতো তাহলেও তো একটু ভালো লাগতো, পড়ার ক্যাটাগরি শুনলে আপনাদের ওযু ভেঙে যাবে, আমারও ওযু ভেঙে যাবে। এরকম মুসাল্লি সমাজে অভাব আছে? কথা বলেন, অভাব নাই। সূরা ফাতিহা দরকার নাই, শুধু বিসমিল্লাহটাকেও সহিভাবে উচ্চারণ করতে পারে না অসংখ্য মানুষ এমন আছে, কিন্তু ইমাম সাহেবের ভুল ধরার জন্য সব সময় তৎপর আছে। কি আছে না? কথা বলেন। এই ধরনের কিছু মুসাল্লিকে সিস্টেম করে 2-1 দিন একটু আজান ইকামত দিয়ানো দরকার। একদিন সিস্টেম করে সভাপতি সাহেবরে, আমার ওখানে না আরেক সভাপতি সাহেবরে সিস্টেম করে কইছি, মুয়াজ্জিনরে কইছি আজকে আর তুই ভিড়িস না, আজকে একটু কাহিনী হবে। সভাপতি সাহেব এসে মাঝখানে বসে। এখন নামাজের সময় যখন দাঁড়াবে, যখন দুই পাশে যারা আছে, মাঝখানে তো সভাপতি সাহেবরে বললাম যে আপনি ইকামত দেন। এখন উনি তো মনে করেন যে ভিতরে যা হয়ে যাচ্ছে তা তো যাচ্ছেই, বুঝতেছি। এখন যা আল্লাহু আকবার আল্লাহু আকবার যতটুকু যা ভালো ছিল ছিল, কিন্তু যখন কমাতের জায়গায় এসে কয় কাটকাটাটিস সালাহ, কাটকাটাটিস সালাহ, এই কথা শুই না যারা আশেপাশে যারা ছিল সবাই আইসা দিছে। কয় সভাপতি কয় কি কাটকাটাটিস সালাহ, কোন ধরনের সভাপতি? আর বাস্তব ঘটনা বললাম আপনাদের এই আশেপাশে, এই শিকারীপাড়া ইউনিয়নের মধ্যে এক সভাপতির কথা বললাম। ক্যাটক্যাটাটি সালা যদি কোনো সভাপতি কয়, ওই সভাপতির তো সভাপতি হওয়ার যোগ্যতা নাই।
কথা বলেন ঠিক কি ঠিক না? আমার কথা বলার উদ্দেশ্য একটা, আপনারা যারা আমার বাবা বয়সী, দাদা বয়সী আপনারা যারা আছেন, আপনাদেরকে একটা কথা বলে যাই। আল্লাহ নবী বলেছেন, চারটে জিনিসের বাহিরে যদি তোমরা যাও কবরে, এই চারটে বাহিরে এসো না। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালাম তাকুন খামিস। এক নম্বরে যদি হতে পারো আলেম, তাহলে স্বর্ণের টুকরা হয়ে যাবা। আর যদি আলেম না হতে পারো, আলেমের ছাত্র হও। আর সেটাও যদি না হও, তাহলে আলেমের কথা শুননেওয়ালা হও, আলেমের কথা মান্য করো। আর 4 নম্বর হলো, যদি আলেমকে তুমি নাও পাও, তাহলে আলেমকে তুমি মুহাব্বত করিও, ওই দূর থেকে মুহাব্বত করিও। হাদিসের শেষ অংশে আসছে ওয়ালাম তাকুন খামিসা, তোমরা 5 নম্বরে যেও না। আল্লাহর নবী বলেন, যদি তোমরা 5 নম্বরে যাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। দেখবেন ইমামের বিরোধিতা করা বহুত লোক আছে, সবই শেষ হয়ে যায়। দেখবেন মসজিদ শেষ হবে না, মাদ্রাসা শেষ হবে না, কুরআন শেষ হবে না, উলামায়ে কেরাম শেষ হবে না, মসজিদের ইমানের সম্মান কমবে না, সম্মান দিন দিন বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, এটাও কিয়ামতের আলামতের একটা। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ 9 নম্বর। 10 নম্বর হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নাকি রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদ্দা রাজুলুন মুসলিমুল মাসাজিদ লিস-সালাহ ওয়াজ-যাক ইল্লা তাবাশশাতাল্লাহু লাহু কামা ইয়াতাবাত্তাশু আহলুল গায়ব বিল গায়ব ইযা কাউলিহিম। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বাবারা, ভাইরা, দীর্ঘ সময় বসে রয়েছেন, আমার আল্লাহর নবী বলেন একটা চমৎকার কথা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মসজিদ তৈরি করবে, যখন কোনো মুসলমান মসজিদে নামাজ পড়ার জন্য তার সময়টাকে বের করবে, যখন কোনো মুসলমান মসজিদ বানাইবে এই জন্য, মসজিদের মুসাল্লি হবে এই জন্য যে শুধুমাত্র নামাজ আদায় করবে, লিস-সালাহ ওয়াজ-যিকর, জিকির করার জন্য আর নামাজ আদায় করার জন্য, আমার নবীজি ঘোষণা করেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এমন ভাবে তার উপরে খুশি হয়ে যাবে, সেও আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে যাবে। কেমন খুশি হবে? কামা ইয়াতাবাশশা আহলুল গায়ব বিল গায়ব। যেমন তোমার নিজের সন্তান হারাইয়া গেলে, যদি 5 বছর পরে তোমার সন্তানকে পাও, তোমার মা হারাইয়া গেছে, বাবা হারাইয়া গেছে, 2 বছর পরে তোমার হারানো বাবা মাকে পেলে যেমন তোমরা খুশি হও, আমার আল্লাহ তাআলার শাজিম থেকে ঘোষণা করে বলে, ও মুসলমান, মসজিদ বানাইলা, মসজিদের মুসাল্লি হইলা, নামাজের জন্য আর জিকিরের জন্য তোমার সময়টা তুমি বের করলা, আমি আল্লাহকে দেখিয়াও কাল কিয়ামতের ময়দানে তুমি এমন খুশি হয়ে যাইবা। ও আমার ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আক্কা উম্মুহু, মা বোনেরাও ভালো করে শুনে নেন। এক মায়ের ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দিব। আমার আপনার সন্তান দিয়েছেন কে? কথা বলেন। সন্তান সন্ততি যা কিছু দেখি না কেন, সব কিছু হলো আমার আল্লাহর আমানত। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মানুষের সন্তান আর সম্পদ এটা হলো আমার আল্লাহর পরীক্ষার বস্তু। কিসের বস্তু? কথা বলেন। আল্লাহ তাআলার পরীক্ষার বস্তু। আমরা যদি মনে করি সন্তান আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আসলে আমার বলতে কোনো জিনিস নাই। ঠিক কি ঠিক না? এই সন্তান কার? কথা বলেন। আল্লাহ ইচ্ছা করে কাউকে 10টা ছেলে দেয়, আমার আল্লাহ ইচ্ছা করলে কাউকে 10টা মেয়ে দেয়, আমার আল্লাহ ইচ্ছা করলে কাউকে সন্তান দেয়নি না, তাই না? আমার আল্লাহ ইচ্ছা করলে ঘরে বাইরে অনেক সন্তান দেন, আমার আল্লাহ ইচ্ছা করলে মরা থেকে ওয়াইখরিজুহুম মিনাল মাইয়িতি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মৃত্যু থেকে জীবিত বের করেন, আমার আল্লাহ ইচ্ছা করলে জীবিত থেকে মৃত বের করেন। ও আমার ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, ও মা, পর্দার আড়ালে অবস্থানরত মা, আপনারাও শুনে নেন। আমার সম্মুখে
ও আমার বাবারা, এরকম একটা সন্তান দুনিয়ায় রেখে যাওয়ার চেষ্টা করেন। গত কয়েকদিন আগে ভোলায় একটা মাহফিল রাখলাম। মাহফিলে যাওয়ার আগে মাহফিলের মুহতামিম সাহেব আমাকে বললেন, হুজুর মাহফিল তো রাখছেন, একটা আশ্চর্য ঘটনা আপনাকে দেখাবো। আমি মাহফিলে গেছি, যাওয়ার পর বিশাল বড় প্যান্ডেল, প্যান্ডেলের মধ্যে হাফেজে ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। আছে না হেফজখানা মাদ্রাসা, হেফজখানার ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। এমন সময় সব ছাত্ররা লাইনবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। আমি যখন মাদ্রাসায় গেলাম, যাওয়ার পর দুইজন সন্তান যাদেরকে আমার খাদেম হিসেবে রাখছে চা পানি দেওয়ার জন্য, তো আমি জিজ্ঞাসা করলাম যে বাবা তোমাদের বাড়ি কোথায়? একটা ছেলে দেখলাম চোখে দেখে না, অন্ধ। তো বলতেছে হুজুর আমাদের বাড়ি ভোলায়। তার সাথে আর একজন ছেলে। যাই হোক, আমি যখন স্টেজে উঠলাম, উঠার পরে যখন পাগড়ি পড়াবো, দেখি তিনটা লাইন হয়েছে। এক লাইনে হাফেজে কোরআন, আর এক লাইনে দাঁড়িয়েছে হাফেজে কোরআনের বাবা, আর এক লাইনে দাঁড়িয়েছে লজিং। শুনলাম আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, তাই আনুষঙ্গিক এই কথাটা আপনাদেরকে একটু বলি। মাদ্রাসা থাকলে লস নাই, মাদ্রাসা থাকলে লাভ আছে। তো তিন সারিতে দাঁড়িয়ে গেছে, দেখলাম সবাইকে পাগড়ি দিই। পাগড়ি দেওয়ার পরে একটা ছেলেকে মুহতামিম সাহেব হাত ধরে নিয়ে আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই ছেলেটাকে হাত ধরে কেন আনেন? বলে হুজুর ও তো অন্ধ, চোখে দেখে না। তো কি হয়েছে? কয় হুজুর 11 মাসে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 11 মাসে হাফেজ হয়ে গেছে। পাগড়ি দিলাম মাথায়। পাগড়ি দেওয়ার পর এরপর বাবা মার মাথায় পাগড়ি দিলাম। এরপরে লজিং মাস্টার যারা ছিল তাদেরকে তসবিহ আর রুমাল দেওয়া হলো। দেওয়ার পর আমি যখন ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে দেখি ওই বাচ্চাটা পয়সা কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম ডেকে যে বাবা তুমি কান্না করো কেন? তোমাকে কেউ মুখে মারছে নাকি? তোমার সাথে যে ছিল মারছে কিনা? বলে হুজুর না, ও মুখে মারে নাই। তো কেন কান্না করো, একটু ভেঙে বলো তো ঘটনাটা কি? তখন আমাকে বলতেছে, আমাকে ডেকে বলে হুজুর আমি এই জন্য কান্না করি না, আমার বোন আর আমরা দুইটা ভাই বোন। আমার বোনের বয়সটা যখন 2 বছর, আমার বোনের বয়সটা যখন 2 মাস, তখন আমার বাবা ওই ভোলায় নদীতে মাছ শিকার করতে যে, আমার বাবা একজন জেলে, আমার বাবা মাছ শিকার করতে যে নদীতে নৌকা ডুবিতে মারা গেছে। আমি বললাম বাবা সেটা তো আরো অনেক আগের ঘটনা, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে হুজুর আজকে আমার সাথী ভাই অনেকের বাবার মাথায় পাগড়ি দিল, অনেকে পাগড়ি পরলো, কিন্তু আমার বাবা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো, আমার বাবার মাথায় মনে হয় হাফেজের পাগড়িটা উঠতো। আমি বলি বাবা কান্না করে লাভ নাই, বাবার জন্য দোয়া করবা। বলে হুজুর আমি এই জন্য কান্না করি না। বললাম বাবা কেন কান্না করো? লজিং মাস্টার এমন সময় আমার সামনে উপস্থিত, দেখি লজিং মাস্টারও কান্না করে। আমি বললাম ভাই আপনি কে? বলে আমার বাড়িতে খাই। বললাম আপনি কান্না করেন কেন? বলে হুজুর আপনাকে একটা ঘটনা শোনানোর জন্য মুহতামিম সাহেব আমাকে পাঠিয়েছে। আমি বললাম বলেন ঘটনাটা কি? বলে হুজুর অমুক ছাত্রটা হাফেজে কোরআন হয়েছে, এই আমার বাড়িতে 1 বছর হলো লজিং রয়েছে। আমার বাড়িতে আমার স্ত্রী লিভার জনিত সমস্যার রোগী, আমি নিজে একজন রোগী, ক্যান্সারের রোগী। আমার বাড়িতে কখনো আয় রোজগারে বরকত ছিল না। রোগে যত টাকা পয়সা যা উপার্জন করতাম সব রোগের পিছনে ভেঙে দিতাম, আমার জমিনে ফসল হতো না। কিন্তু হুজুর ওই হাফেজে কোরআন, ওকে যেদিন থেকে আমার বাড়িতে লজিং রাখছি, আমার বাড়িতে যাই, খুদার কসম করে বলি মাত্র 2টা মাস যেতে না যেতেই আমার স্ত্রীও সুস্থ হয়ে গেছে,
আমিও সুস্থ হয়ে গেছি। হুজুর বাস্তব ঘটনা আপনাকে একটা শোনাই। এই বছর আমার জমির পাশের যত জমিন ছিল সবার জমিনে যত পরিমাণ ধান ছিল পোকে কেটে দিয়েছে, নষ্ট হয়ে গেছে, চিটা ধান বেশি হয়েছে। কিন্তু বিগত বছর যত ধান হতো তার থেকেও এই হাফেজে কোরআনকে আমার বাড়িতে রাখার পরে তার থেকেও বেশি, সবার থেকে 2 মণ করে বেশি ধান হয়েছে। আল্লাহু আকবার। হুজুর এই সন্তানকে যেদিন আমার বাড়িতে লজিং রাখছি সেই দিন থেকে আমি আর কোনো ওষুধ খাই না। সেদিন থেকে আমার কোনো ওষুধ খাওয়ার দরকার হয় নাই, আমার স্ত্রীও ওষুধ খায় নাই। বলে এরকম সন্তান ও যেন আমার কাছে সারা জীবন থাকে, এরকম যদি আরো কেউ থাকে আমিও তাকে খেতে দিব। এইরকম হাফেজে কোরআনদেরকে আপনারা যারা লজিং রাখেন, হুজুরদেরকে যারা খাওয়ান, এই খাওয়া কখনো বৃথা যাবে না। এই খাবার জমা করে রাখবেন। বলেন তিনি কে? আমার আল্লাহ। লজিং মাস্টার কান্না করে, হুজুর এই সন্তানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বললাম ভাই আপনি দুনিয়ায় বিশাল কিছু অর্জন করে ফেলছেন। সন্তান আবারও কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম বাবা এখনো কান্না বন্ধ করো না কেন? আর ওই কথা বলার সাথে সাথে সন্তান চোখের পানি ছাড়িয়ে আরো কান্না করে। আমি তো তাকে টানিয়ে আমার বুকের মধ্যে নিলাম, যাইয়া বললাম ও এতিম, তোমার মতো এতিম আমার নবী বাবার আদর পান নাই, মার আদর পান নাই। এতিম নবী ছিলেন, আমার নবী এতিমদেরকে আদর করতে বলছে। অন্ধ হাফেজকে কোলের মধ্যে টেনে নিলাম। অন্ধ হাফেজ ফুপায়া ফুপায়া কান্না করে, বলে হুজুর এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো বাবা, আমাকে একটু তোমার ঘটনাটা খুললা বল। বলে হুজুর আমার মা অমুক বাজারে মিষ্টির দোকানে কাজ করে, এক কলসি পানি যদি এনে দেয় 1 টাকা দেয়, সারাদিন মিলিয়া আমার মা 100-200 টাকার বেশি উপার্জন করতে পারে না। বলে হুজুর আমাকে আজকে হাফেজে কোরআন হিসেবে যারা আমার ছাত্র ভাইরা যারা আছে সবার মা বাবার কাছে আবদার করেছে, সবার মা বাবার কাছ থেকে 5000 করে টাকা নিছে, 500 করে টাকা। আমি আমার মার কাছে আবদার করেছিলাম, বলেছিলাম ও মা বাবার আদর পাই নাই, আমাকে মাত্র 500 টাকা দাও, আমার মাদ্রাসার উস্তাদদেরকে মিষ্টি খাওয়াবো, মাহফিলের দিন জমা দেওয়া লাগবে। এই কথা বলার পর মা ওই দিন মাহফিলের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বাড়িতে ঘুরছে আর ঘুরছে, কেউ 100 টাকা 500 টাকা কেউ কর্জ দেয় নাই। আমার মা তাড়াতাড়ি করে হোটেল ওয়ালার কাছে গেছে, হোটেলের দোকানে যাইয়া আমার মা কলসি দ্বারা পানি নিয়া, বেশি পাই নাই, মাত্র 200 টাকা পেয়েছে, এখনো 300 টাকা বাকি। আমার মা হোটেল ওয়ালাকে বলছে ও ভাই আমার বুকের মালিক আজকে কোরআনের সবক শেষ করছে, আমার কাছে তো কিছু আবদার করে নাই, আমার কাছে মাত্র 1 কেজি মিষ্টি আবদার করছে, আমার কাছে মাত্র 2 কেজি মিষ্টি আবদার করছে। আমার বুকের মালিককে যদি আমি 2 কেজি মিষ্টি না দিতে পারি, ও জীবনে বাবার আদর পাই নাই। আর ওর বাবা যদি বেঁচে থাকতো এত আবদার পুরো সহজে পূরণ হয়ে যায়। মিষ্টিওয়ালাকে বলে ও ভাই আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, আমার মালিকের জন্য 1 কেজি মিষ্টি দাও, আগামীকাল তোমার কাজ করে তোমার টাকাটা পরিশোধ করে দিব। এইরকম বলতে বলতে যখন সন্ধ্যা হয়ে গেছে, আমার মা মিষ্টির টুকলাটা নিয়ে আঁচলের মধ্যে মিষ্টিটা বান্ধা আমার মাদ্রাসার দিকে রওনা দিয়েছে।
মায়ের কাছে টাকা নাই, মা যে রিক্সায় করে আসবে, গাড়িতে করে আসবে, মায়ের কাছে সেই ভাড়ার টাকাটাও নাই। মা ওই 1 কেজি মিষ্টি নিয়া মা চুলের মধ্যে চড়াইয়া আমার মাদ্রাসার দিকে রওনা দিয়েছে। এমন সময় মাগরিবের আজান হয়ে গেছে, চারিদিকে অন্ধকার আর অন্ধকার, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আমার মা যখন রাস্তা পার হবে, রাস্তা পার হওয়ার সময় এমন সময় পিছন থেকে একটা ট্রাক এসে আমার মার পিঠের মধ্যে ধাক্কা মারছে। আমার মা ওই রাস্তার মধ্যে পড়ে গেছে। আমার মা ওই মিষ্টি নিয়ে আর আমার মাদ্রাসায় আসতে পারে নাই। আমার মাকে তাড়াতাড়ি মানুষে দইরা ওই হাসপাতালের বেডে নিয়ে গেছে। ওই হাসপাতালের বেডে আমার মা এখনো শুয়ে আছে। হাফেজে কোরআনের মা কিন্তু মারা গেছে রে ভাই, কিন্তু হাফেজে কোরআনকে কেউ সংবাদ দেয় নাই। বলে হুজুর এই সংবাদ পাওয়ার পর আমি তাড়াতাড়ি করে এই মাহফিলের মধ্যেই দৌড়াইয়া গেছি আমার মাকে দেখার জন্য। আমি যাইয়া দেখলাম আমার মার গায়ে যে কাপড়টা ছিল ওই কাপড়ের মধ্যে মিষ্টিটা এখনো বাঁধা রয়েছে। আমার মাকে যাইয়া দেখি মা ওই ইমার্জেন্সির বেডের উপরে টান হইয়া শুইয়া রয়েছে। আমি আমার মাকে ডাক দিই, চোখে তো দেখি না, মাকে ডাক দিলাম, ও মা একবার আমার ডাকটা শোনো, তোমার মানিক হাফেজে কোরআন হয়েছে, একবার তোমার হাফেজে কোরআনকে দেখো। আমার মাকে বারবার ডাকছে কিন্তু আমার মা ডাক শোনে না। আমি বুঝতে পারলাম আমার মা মারা গেছে। আমার মাকে বাড়িতে নিয়ে গেছে। আমি পাগড়ি পরার জন্য আমি মাদ্রাসায় চলে আসছি। হুজুর আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করি আমার জনম দুঃখিনী বাবাটাও চলে গেল, আমার জনম দুঃখিনী মাটাও চলে গেল। এই জন্য এই প্যান্ডেলের মাহফিলে যত যুবকেরা আছো, যত ভাইয়েরা আছো, সবাইকে হাতে ধরে পায়ে ধরে বলি রে ভাই, মা বাবা যে কত বড় নিয়ামত। এই মা বাবার নিয়ামত মা বাবা যখন থাকবে না তখন বুঝে আসবে।